Hello students. Today we will discuss about state society relations. It is a very important topic to understand the next topic, concept of citizenship, which we will discuss in our next class. So today's our topic is the relation between state and society. আমরা এটা ইগনু থেকে পড়ব এবং এখান থেকেই মানেটা বোঝার চেষ্টা করব। First of all, what is state? We can clearly see that there are one, two, three, four or five conditions to be a state. They are territorial jurisdiction. That means to be a state, there should be a territory. That means, for example, India. India has its own territory. We know that from north to south and west to east. পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ ওপরে যদি ধরি আমরা কাশ্মীর, নিচে যদি ধরি আমরা ইন্দিরা পয়েন্ট, এদিকে ধরলে আসাম এবং এদিকে ধরলে গুজরাটের কচ্ছ। অবশ্যই যে কোনো রাষ্ট্রের স্টেটের বাংলা সাধারণত রাষ্ট্রই বলা হয়ে থাকে একটি টেরিটরি থাকবে, অর্থাৎ টেরিটরি মানে একটি ভৌগোলিক অঞ্চল, একটি ভৌগোলিক রেখা দ্বারা সেটি আবদ্ধ থাকবে, সেটিকে আমরা বলবো টেরিটরি। অর্থাৎ একটি রাষ্ট্রের সবসময় একটি টেরিটরি থাকা আবশ্যক। মোর অর লেস নন ভলেন্টারি মেম্বারশিপ। দেখো, নন ভলেন্টিয়ারি মানে ভলেন্টারি মানে আমরা কি জানি যে নিজের ইচ্ছায় যে মেম্বারশিপ আমরা নিই সেটাকে বলে ভলেন্টারি। তাহলে নন ভলেন্টারি মানে যে নিজেদের ইচ্ছায় নেব না কিন্তু আমরা মেম্বার থাকব। অর্থাৎ আমরা যে রাষ্ট্রে বসবাস করছি সেই রাষ্ট্রে কি আমাদের আলাদা করে মেম্বারশিপ নিতে হয়? আমাদের কোনো রকম মেম্বারশিপ নিতে হয় না, কিন্তু তা সত্ত্বেও আমাদের ভারতবাসী বলা হয়ে থাকে। অর্থাৎ ভারতবর্ষের মেম্বারশিপ বলে আলাদা কিছু আমাদের নিতে হয় না। দ্যাট মিনস দ্যাট ইজ নন ভলেন্টারি। ওকে, the third point is a set of rules which define the rights of its members by the way of a constitution. আমরা জানি যে আমাদের ভারত রাষ্ট্রের একটা কনস্টিটিউশন আছে, সেটা আমাদের কিছু আহ, নিয়ম নীতি ন্যায় স্বাধীনতা ডিউটিজ অব্লিগেশন এগুলোর দ্বারা আমাদেরকে বেঁধে রাখে বা এই একটা ফ্রিডম দেয় আমাদের। এরকম ফ্রিডম আমাদের সিটিজেন হিসাবে নিজেদের মতো করে বাঁচার। অর্থাৎ থার্ড নিয়মটাই কিন্তু যে আমাদের একটা অধিকার থাকবে, যে অধিকারটা আমাদের কনস্টিটিউশন দেবে। এইটা মনে রেখো, কারণ আমরা যখন এর পরেই সিটিজেনশিপ পড়ব তখন এটা আমাদের খুব কাজে লাগবে এই পয়েন্টটা। তাহলে স্টেট মানে বুঝলাম যে একটা নির্দিষ্ট টেরিটরি থাকবে, নন ভলেন্টিয়ারি মেম্বারশিপ থাকবে, তার সাথে আমরা একটা রাইট পাবো যে রাইটটা আমাদের কনস্টিটিউশন দেবে। ক্লেইমস টু লেজিটিমেসি অফ পাওয়ার ওভার ইটস মেম্বার্স। আর স্টেট তার যে মেম্বারগুলোরা আছে, মানে ধরো এইটা যদি হয় স্টেট, তাহলে তার মেম্বার মানে কি সিটিজেন্স, তাদের ওপর স্টেটের একটা পাওয়ার সবসময় কাজ করবে, যে স্টেট যা বলবে সিটিজেনরা সেটা মানতে বাধ্য হবে। লেজিটিমেসি, লেজিটিমেসি কি, পাওয়ার কি, এই কনসেপ্টগুলো অলরেডি তোমাদেরকে পড়িয়েছি। তাহলে এই গেল হচ্ছে একটা স্টেটের কনসেপ্ট। তাহলে কি কি পড়ে ফেলেছি আমরা? জুরিসডিকশন, টেরিটোরিয়াল জুরিসডিকশন, নন ভলেন্টারি মেম্বারশিপ, rights, and power of state to its members or citizens. That is all about state, right? The next concept is nation. What is nation? অনেকের মনে হয় যে স্টেটও যা নেশানও তা। স্টেটের যদি বাংলা করা হয় রাষ্ট্র, তাহলে নেশনের বাংলাটাও ওই হয়তো জাতি বা এরকম সামথিং কিছুই হতে পারে। কিন্তু নেশনটাকে আমরা যদি ইংলিশ টার্মিনোলজিগুলো দিয়েই যদি বুঝি তাহলে আমাদের বুঝতে একটু বেশি সুবিধা হবে। তাহলে দেখা যাক যে নেশন বিষয়টা কি।
নেশন মানে এখানে বলেছে দ্য টার্ম রেফার্স টু গ্রুপ অফ পিপল, তাহলে একটা গ্রুপ অফ পিপল থাকবে, ওকে, who have developed solidarity on the basis of common identity of culture, religion, language and state. অর্থাৎ কিছু কমন আইডেন্টিটি বলতে কি বুঝিয়েছে? কমন আইডেন্টিটি বলতে বোঝাচ্ছে এক কালচার, দুই রিলিজিয়ন, তিন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড চার স্টেট। তাহলে এই কিছু কমন বিষয়ের উপর ভিত্তি করে যে সলিডারিটিটা গড়ে উঠছে, সলিডারিটি মানে কি? সলিডারিটিকে আমরা বলতে পারি ইউনিটি। ইউনিটি মানে কি? ঐক্য। তাহলে কিছু মিলের ওপর ভিত্তি করে, কিসের মিল? সংস্কৃতিগত মিল, ধর্মীয় মিল, ভাষাগত মিল এবং রাষ্ট্রগত মিলের ওপর ভিত্তি করে একটি যখন গোষ্ঠী তৈরি হচ্ছে, তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠছে, তখন আমরা তাকে বলি নেশন। ইন্ডিয়া is a state, India is a nation, which define itself as such may be based on any number of criteria such as the place of residence, ethnic origin, culture, religion, language। অর্থাৎ আমরা দেখলাম যে যে কোনো বিষয়ের উপর ভিত্তি করে সলিডারিটি গড়ে উঠতে পারে এবং সেই সলিডারিটির উপর ভিত্তি করে যে গ্রুপ গড়ে উঠছে তাকে আমরা তখন বলব নেশন। সো ইন্ডিয়া ইজ আ নেশন স্টেট, এই কনসেপ্টটা মনে রাখুন যে নেশন প্লাস স্টেট। এই নেশন স্টেট হওয়াটা খুব সিগনিফিকেন্ট একটি বিষয়, যে সব নেশন স্টেট হয়ে মানে নেশনস মানে টেরিটরি তো সবার থাকে, প্রত্যেকটা দেশের টেরিটরি থাকে, কিন্তু ইউনিটি তো সবার গড়ে উঠতে পারে না। তাই ইউনিটি যখন গড়ে ওঠে তখন কিন্তু একটা রাষ্ট্র নেশন স্টেট হিসেবে গড়ে ওঠে। এই কনসেপ্টটা মাথায় রেখো। তাহলে আমরা এখানে পড়তে এসেছিলাম দ্য কনসেপ্ট অফ নেশন অ্যান্ড সোসাইটি অর নেশন অর স্টেট। তো সেখানে আমরা জানলাম যে হোয়াট ইজ স্টেট, হোয়াট ইজ নেশন অ্যান্ড দ্য লাস্ট কনসেপ্ট হোয়াট ইজ সোসাইটি। তার মানে নেশন বুঝে গেলাম, যদি আমাকে ছোট করে বুঝতে হয় আমরা এইভাবেই বুঝবো। যদি এখানে ছোট করে লেখার চেষ্টা করি, স্টেট, নেশন, সোসাইটি, রাইট? স্টেটের ফার্স্ট কি ছিল? টেরিটরি। সেকেন্ড কি ছিল? রুল। 3 নম্বর আমরা কি দেখলাম? একটা রাইট। রুল বলতে হচ্ছে স্টেটের এখানকার মানুষদের ওপর যে অধিকারটা থাকবে, রাইট। 4 নন ভলেন্টিয়ারিস্টিক মেম্বারশিপ। ঠিক আছে। নেশনের ক্ষেত্রে কি দেখলাম? গ্রুপ বেসড অন সিমিলারিটি, ইউনিটি তৈরি হচ্ছে এবং সেই ইউনিটিটা কিসের উপর ভিত্তি করে হতে পারে? যে কোনো কিছুর ওপর, ল্যাঙ্গুয়েজ, কালচার, ethnicity, etc. Last, society. It is broadest category of social organization. এখানে আমরা কতগুলো টার্ম পাবো দেখো। organization which includes a large number of social institution like kinship, family, economy, polity. ইনস্টিটিউশনের উপর ভিত্তি করে যেটা গড়ে উঠছে সেটাকে আমরা বলবো সোসাইটি। ইনস্টিটিউশন মানে কি লেখা রয়েছে দেখো, 1 কিনশিপ, 2 ফ্যামিলি, 3 ইকোনমি, 4 পলিটি। আরও আছে। ইন দিস সেন্স দ্য টার্ম সোসাইটি রেফার্স টু সোশ্যাল রিলেশনশিপ, অর্থাৎ সামাজিক যে সম্পর্কের উপর ভিত্তি করে যেটা গড়ে ওঠে সেটাকে আমরা কি বলছি? সোসাইটি। তাহলে স্টেট মানে বাউন্ডারি, নেশন মানে সিমিলারিটি, ইউনিটি, সোসাইটি মানে সোশ্যাল রিলেশন অ্যান্ড ইনস্টিটিউশন। ক্লিয়ার? Repeated and regularized patterns of social relationship become institutionalized, and hence, as a related concept, society includes the study of social institution. অর্থাৎ সোশ্যাল ইনস্টিটিউশনকে কেন্দ্র করে আমাদের রিলেশনগুলো যখন গড়ে ওঠে তখন যেটা তৈরি হয় সেটাকে আমরা বলবো সমাজ। তাহলে এই ছিল তোমাদের স্টেট, নেশন আর সোসাইটির কনসেপ্ট। ঠিক যেরকম ইনফ্লুয়েন্সটা বুঝেছিলে, পাওয়ার বুঝতে, অথরিটি বুঝতে, ঠিক সেরকমই স্টেট আর নেশনের কনসেপ্টটা ছোট ছোট করে তোমাদের বুঝে রাখতে হবে।
যাতে তোমরা পরবর্তী ক্ষেত্রে সিটিজেনশিপ এবং আদার যে কনসেপ্টগুলো আছে সেগুলো যাতে বুঝতে পারো ভালো করে। আরেকটি বিষয় সেটি হলো, on the other hand, as a substantial concept, the term society is a general term which may encompass the state or the nation. অর্থাৎ তুমি যখন বলো যে ইন্ডিয়া, now the question is what is India? Whether India is a nation or state or society. তখন বলছে যে আমরা কিন্তু সোসাইটি কথাটা সব জায়গায় ব্যবহার করতে পারি, নেশনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, স্টেটের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। ইট ক্যান অলসো বি কোটার্মিনাস উইথ আইদার অর বোথ অফ দেম, যে নেশনের জায়গায় সোসাইটি ব্যবহার করছি, স্টেটের জায়গায় সোসাইটি ব্যবহার করছি, বা দুটোর জায়গাতেই সোসাইটি ব্যবহার করছি। For example, the Germanic society may include the German-speaking people of East Germany, West Germany, Austria, Italy, Switzerland. Take another example. Hindu society may include the citizens of Nepal, India, Sri Lanka, and Bangladesh. For example, if we talk about Hindu society, দেখো হিন্দু সোসাইটি যখন বলছি তখন কিন্তু আর শুধু ইন্ডিয়াতে বিষয়টা সীমাবদ্ধ থাকছে না। নেপাল হিন্দু দেশ, শ্রীলঙ্কায় হিন্দু মানুষ আছে, বাংলাদেশে হিন্দু মানুষ আছে, ইন্ডিয়ায় হিন্দু মানুষ আছে। তাহলে একটা আগেই বলে দিয়েছি বাউন্ডারি তো নেই, বাউন্ডারি কোথায় থাকে? স্টেটে থাকে। তার মানে স্টেটের আন্ডারে, বাউন্ডারির আন্ডারে সোসাইটি থাকতে পারে, আবার স্টেটের বাইরেও সোসাইটি থাকতে পারে। ঠিক যেরকম ভারত নেপাল নেশন কিভাবে গড়ে ওঠে? কতগুলো সিমিলারিটির উপর ভিত্তি করে। দেখো এদেরও সিমিলারিটি পাবো আমরা, হিন্দু ধর্মের যে নির্দিষ্ট সিমিলারিটি থাকে, অর্থাৎ এগুলো একটা নেশন হিসেবে গড়ে উঠতে পারে। সোসাইটি কি? সোসাইটি হচ্ছে ইনস্টিটিউশন, সোশ্যাল রিলেশন। ইনস্টিটিউশন বলতে আমরা কি বুঝিয়ে থাকি সাধারণত? যে বিভিন্ন কিংশিপ, ফ্যামিলি, ম্যারেজ। দেখো এই নিয়মগুলো তো সব জায়গার ক্ষেত্রেই এক। তাহলে বলতেই পারি যে এই জিনিসগুলো, এই টার্মগুলো একে অপরের সাথে ওভারল্যাপিং বা ওতপ্রোতভাবে যুক্ত। তাই সোজা ভাষায় আমরা এটুকুই বুঝবো, একটা টেরিটরি আছে, একটার সিমিলারিটি আছে, আর আরেকটার ইনস্টিটিউট আছে। ব্যাস, একটা হলো স্টেট, একটা হলো নেশন, একটা হলো সোসাইটি। এতটুকু বুঝলেই যথেষ্ট। এরপরে আমরা যত এগোতে থাকবো এই কনসেপ্টগুলো আমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের জন্য তাহলে এতটাই।